নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ স্বাদের চিকেন স্টার্টারের রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম লেমন গার্লিক চিকেন। এটা খেতে খুব টেস্টি তো বটেই, তার সাথে সাথে কিন্তু এটা খুবই হেলদি। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি আর সেগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ জল ঝরানো টক দই, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এবার আমাদের এই চিকেনটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিকেনটার সাথে সমস্ত কিছু ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো কমপক্ষে আধ ঘন্টা। তোমরা যত বেশি সময় ধরে চিকেনটাকে ম্যারিনেট করবে তত কিন্তু চিকেনটা সফট হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হালকা ড্রাই রোস্ট করা সাদা তিল, আর দিয়ে দেবো ওর মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এবার এই তিল আর অলিভ অয়েলটাকে আমাদের মিক্সিতে ভালো মতো একবার ঘুরিয়ে নিতে হবে। ভালো মতো ঘোরানোর পর তোমরা দেখো আমাদের সাদা তেল আর তেলের কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গেছে। খুব বেশি মিহি পেস্ট না হলেও এটা চলবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো জল ঝরানো টক দই। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা সাদা তেল আর তেলের মিশ্রণটা, আর আমি এর মধ্যে 3খানা রসুন কোয়া গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিয়ে দেবো। আর আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1খানা অর্ধেকটা লেবুর রস। এবার আমাদের প্রথমে এই সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। তোমরা এই চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো আরো 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার আমাদের সমস্ত কিছুকে আরো একবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তোমরা এটা একটু টেস্ট করে দেখে নেবে এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ অলিভ অয়েল। অলিভ অয়েলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে এক এক করে চিকেনের পিসগুলোকে ছেড়ে দেব। চিকেনগুলো সব ছাড়া হয়ে গেলে এবার আমাদের এই চিকেনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ আর 2 সাইড লাইট ব্রাউন কালার হচ্ছে। চিকেনের এক সাইড গুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এবার আমি এগুলোকে অন্যদিকে উল্টে দেব, তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের চিকেনগুলোর 2 সাইডে কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি বাকি চিকেনগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত চিকেনগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার শুধু এই দারুণ স্বাদের লেমন গার্লিক চিকেনটা সার্ভ করার অপেক্ষা। তার জন্য আমি একটা বোলের মধ্যে বানিয়ে রাখা টক দইয়ের মিশ্রণটা প্রায় 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দেব। এই টক দইয়ের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এর উপর আমি ভেজে রাখা চিকেনগুলোকে সব দিয়ে দেব।
তারপর এই ভাজা চিকেনগুলোর ওপরে অল্প অল্প করে আরো টক দইয়ের মিশ্রণ এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব। সবার শেষে অল্প একটু উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চিকেনের এই স্টার্টার রেসিপিটা। তোমরা যারা ডায়েটিং করছো তারাও কিন্তু এটা লাঞ্চ, ডিনার কিংবা ব্রেকফাস্টের যে কোনো সময় ইজিলি খেতে পারবে। আর আমি তোমাদের হলপ করে বলতে পারি, এটা খেতে এতটাই ভালো হয় যে তোমরা এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবে। তাহলে আর দেরি না করে এই রেসিপিটা ঝটপট বাড়িতে একদিন ট্রাই করে ফেলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।